ঈশ্বরদীর মুলাডুলি হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অভিযোগকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রধান শিক্ষক সেলিনা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগে প্রধান শিক্ষক সেলিনা আক্তারের কারণ দর্শানোর জবাবের বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রাথমিকভাবে অভিযোগের জবাব সন্তোষজনক না হওয়ায় প্রধান শিক্ষক সেলিনা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আজকে আমাদেরকে ইউএনও ছাড়া এখানে একটা মিটিং করে সুষ্ঠু রায় দেওয়ার জন্য ডেকেছিলেন। তো ইউএনও ছাড়া আজকে আমাদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে এবং সেখানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার স্যার আরিফুল ইসলাম এবং ডিও স্যার রুস্তম আল হেলালি, আমাদের জেলা শিক্ষা অফিসার স্যার, উনিও উপস্থিত ছিলেন। আর আমাদের সাথে হচ্ছে অভিভাবকরা ছিলেন এবং সুধীজনরা, আমাদের মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে যারা সুধীজন ছিলেন এলাকা থেকে, তারা আমাদের সাথে এসেছিলেন এবং ছাত্রছাত্রীরাও এসেছিলেন। ইউএনও স্যার আমাদের এখানে ডেকেছিলেন যে এই বিষয়গুলি নিয়ে, অর্থাৎ সেলিনা আক্তারের যে দুর্নীতির যে অভিযোগের ভিত্তিতে উনি আজ থেকে 28 তারিখে একটা হচ্ছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন আমাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে। 10 কর্মদিবসের সময় দিয়েছিলেন এবং আজকে সেটার লিখিত জবাব প্রধান শিক্ষক দিয়েছেন। ইউএনও সাহেব আমাদের আরও জানিয়েছেন যে তার যে জবাব, সে জবাবে ওনারা সন্তুষ্ট না। সবসময় চিন্তা করছি যে সত্য সবসময় বিচার পাবে, ন্যায় বিচার হবে, দুর্নীতিবাজ কখনো সমাজে টিকে থাকতে পারে না। কিন্তু আমরা যে অভিযোগ এনেছি তার যথেষ্ট সত্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা আশাবাদী, আমরা এই পয়েন্টগুলোর প্রত্যেকটার এভিডেন্স আমরা প্রমাণ দিতে পারবো এবং সত্য প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারবো। আমরা আশাবাদী যে ভবিষ্যতে এটা আরও সুষ্ঠু তদন্ত হয়ে আরও একটা ভালো বিচার আমরা